যুবক ভাইরা, তোমরা যারা আছো অভাবের ভিতরে, যার চাকরি নাই, কামাই রোজগার নাই, টাকা পয়সা নাই, অভাব সারে না, আল্লাহ তাআলা তুমি বান্দার জন্য তোমার অভাব দূর করার জন্য আল্লাহ তাআলা এমন কিছু জিকিরের ব্যবস্থা করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, সারা কোরআনের ভিতরে একটা জায়গার ভিতরে এই নামটুকু আসছে। কয়টা জায়গায়? আওয়াজ দিয়ে কোন? 6236টা আয়াত আছে পুরো কোরআনে। 114টা সূরার ভিতরে একটা সূরা সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের ভিতরে একটা নাম আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দটুকু পুরো কোরআন শরীফের ভিতরে একটা জায়গাতে আল্লাহ ব্যবহার করেছেন। এটার দাম এমন দাম, যদি কোনো মানুষের পারিবারিক অভাব থাকে, তার মানসিক অভাব, মানসিক সুস্থতা, সামাজিক অভাব, এমন অভাবী মানুষগুলা যদি প্রতিদিন ফরজ নামাজের পরে যদি 10 বার এই আয়াত যদি তেলাওয়াত করে, আল্লাহুস সামাদ পড়েন সবাই, আল্লাহুস সামাদ 10 বার যদি প্রতি নামাজের পরে যদি তেলাওয়াত করা হয়, মুহাদ্দিসিনে কেরাম লিখেন আল্লাহ তাআলা এই লোকটার অভাবগুলো সারা জীবনের জন্য দূর করে দিবে। সেই জন্য তোমার অন্যের কাছে হাত পাতার দরকার নাই। হাত পাতবো কার কাছে? আওয়াজ দিয়া জোরে কান। মানুষ এই দুনিয়ার কামাইয়ের কারণে মানুষ গুনাহ করে বেশি, দুনিয়ার কামাইয়ের কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হয় বেশি। এই দুনিয়া কামাইয়ের কারণে মানুষ দুনিয়াতে সব চাইতে অপরাধ করে বেশি। যার কারণে আমি অধিকাংশ সময় গ্রামের মানুষগুলারে বলে থাকি, অনেক মানুষগুলা আছে কৃষি ব্যাংক থেকে অনেক ধরনের লোন নিয়ে ফসল করছে, আছে না নাই? জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক থেকে লোন আনছেন। লোন আইনা এই যে আপনি ফসলটা করছেন, এই লোনের সুদ দেওয়া লাগবে না? আওয়াজ দেয়া কয় না, জোরে কন। এই যে সুদ দিবেন, সুদ দেওয়া নেওয়া সবের কাজ, আওয়াজ দিয়া কয় না। কিন্তু আপনি যে ব্যাংকের থেকে সুদের উপরে টাকা আইনা এই যে বুড়ো খেতে রুয়া লাগাইয়া বুড়ো ধান উঠাইছেন, সব কয়টা ধান আপনার জন্য হারাম, কারণ আপনার গুড়ার থেকে হারাম শুরু। লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। যেই লোকটার শরীরের ভেতরে হারাম খাদ্য ঢোকেছে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনি যে নামাজে দাঁড়াবেন, নামাজও কবুল হবে না, কারণ নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। কিন্তু আপনি যে এই সুদের উপরে টাকা আইনা ফসল, আপনি তো না, আমার ক্ষেতের ধানের ভাত আমি খাইছি, এটার মধ্যে আবার সুদ কি? ক্ষেতের ধানটা যে লাগাইছেন তো সুদের উপরে টাকা আইনা। এই মাসআলা জানেন সবাই? এই মাসআলা জানেন? হ্যাঁ, আবার আজকে শুনেন কেমনে নিজেরে পরিষ্কার করবেন। অর্থাৎ মানুষের কামাই রোজগারের ভেতরে সর্বপ্রথম, কেমনে বলি কথা, যদি কামাই রোজগার অর্থাৎ আপনার হালাল কামাই যদি থাকে, তাইলে আল্লাহ তাআলা আপনার অল্পের ভিতরে বরকত দান করবে। সুবহানাল্লাহ কোন? অল্পের ভিতরে আল্লাহ বরকত দেবে। শুধু বরকতই না, এই হালাল রিজিকের ভিতরে যে কেমন দাম, এটা কেমনে বুঝাইতাম কথা। খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে হযরতে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই যে নানার মতন মুরব্বী মানুষ, একটা বুড়া মানুষ, কিছু কিছু বুড়া আছে না, দেখবেন রাতের বেলা বর্দে লাঠি দিয়ে বর্দে বর্দে খুট্টুটুরে আড়ে, আছে না এমন কিছু বুড়া? এমন বুড়া মানুষ হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার প্রতিটা মাসের সময়টুকু উনি ভাগ করতেন, যে মাসের শেষের 3 দিন সময় উনি এলাকার থেকে অনেক দূরে চলে যাইতেন। ঘটনা বলাটা উদ্দেশ্য নয়, হালাল রিজিকের দামটা কত এইটা বোঝানো উদ্দেশ্য। হালাল খাবার খাইলে তার লাভ কি। তো দূর এলাকায় যায়া, মফস্বল এলাকায় যায়া
একটা মসজিদের বারান্দায় উনি আশ্রয় নিছে যে রাত্রেবেলা এখানে থাকবে। মসজিদের খাদেম সবাই, মসজিদের খাদেম আইসা দেখে বুড়া একজন মানুষ বসা মসজিদের ভেতরে। এশার নামাজের সময় শেষ, এশার নামাজ হয়ে গেছে। মসজিদের ভেতরে তালা দিয়া খাদেম সাহেব তার বাসায় চলে যাবে। এমন সময় এই মুরব্বীরে জিজ্ঞেস করতেছে, মুরব্বী আপনি কে, কোথায় থেকে আসছেন? তার মানে এই খাদেম হযরত আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই। না চিনে জিজ্ঞেস করেছে আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি আমার এলাকা অনেক দূর থেকে আমি এই এলাকার ভিতরে আসছি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য।